কি করতেছো তুমি? দেখো এগুলোর কারণে যদি কোনো কিছু হয় কিন্তু তোমার খবর আছে। দেখুন, আপনি আমার উপর একটু ভরসা রাখতে পারেন, সব ঠিক হয়ে যাবে। মা যাচ্ছি আমি। শুনুন একটু, আসার সময় বাজার থেকে থানকুনি পাতা নিয়ে আসবেন। কি? থানকুনি পাতা? এটা আবার কি? থানকুনি পাতা হচ্ছে একটা ঔষধি পাতা, আর মার তো ডায়াবেটিক্স। থানকুনি পাতার রস খেলে মায়ের ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে থাকবে। বিয়ের আগে কি ডাক্তারি পড়েছো নাকি? না। তাহলে সব গ্রাম্য কথাবার্তা নিজের কাছে রাখো। বাইরে যেসব লেখাপড়া করা ডাক্তার বসে আছে তারা কি পাগল নাকি যে সব দামে দামে ওষুধ লেখে? আমি ওভাবে কিছু বলিনি, ওষুধ তো চলছেই, আর সাথে ঘরোয়া উপায়ে কিছু দিলে সমস্যা কি? শোনো, এটা তোমার গ্রাম না, এটা মাথায় রেখো। আহা, রাগ করছিস কেন ওর উপর? থানকুনি পাতা খেলে তো আর উপকার না হলে অপকার তো আর হবে না। মা তুমি চুপ করো। এমনিতে একটা গ্রাম্য মূর্খ একটা মেয়েকে আমার কপালে জুটে দিয়েছো, মানে এখন তুমি কি চাচ্ছ আমি ওর মতো আচরণ করি, অশিক্ষিতদের মতো? আমি তো তোকে জোর করে বিয়ে করাইনি, তাই না? চেহারা দেখে বিয়ে করেছিলাম, বুদ্ধি দেখিনি। ও শহরে রীতিনীতি বোঝে না, তাই বলে তুই ওকে অশিক্ষিত বলবি? মা আমি এখন অফিসে যাচ্ছি, আমাকে শান্তিতে যেতে দাও। তোমাকে ডাক্তার যে ওষুধগুলো দিছে তুমি ওষুধগুলোই খাও। আর শোনো, তুমি এখন শহরে আছো, তো শহরের মতো করেই থাকো, এই গ্রামের স্বভাবগুলো না বাদ দাও। এত ধোয়া কিসের? আসলে আজকাল তো অনেক ডেঙ্গু বেড়েছে, তাই ধোয়া দিচ্ছি, আর এই ধোয়াতে মশাও চলে যায়। আবার সে অশিক্ষিতদের মতো কথা। মসকিউটো রিপেলেন্টের নাম কখনো শুনছো তুমি? সেটা কিনে আনো নাই কেন? আসলে ওটাতে অনেক কেমিক্যাল থাকে তো, এই জন্য। আহা, তুই শুধু শুধু কেন রাগ করছিস? ও তো আমাকে জিজ্ঞেস করেই জ্বালিয়েছে। তাছাড়া কিছুক্ষণের মধ্যে ধোয়া চলে যাবে, তুই চিন্তা করিস না। আমি জানতাম তুমি ওর পক্ষই নেবা, মানে আফটার অল তোমরা দুজনে তো গ্রাম থেকে আসছো নাকি? মানে এইসব করে কি তোমরা মজা পাচ্ছ? আমি তো বুঝতেছি না কিছু। এসব তুই কি বলছিস বাবা? আমি ঠিকই বলতেছি মা। আর তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি এই অশিক্ষিতদের মতো আচরণ করা বন্ধ না করো তুমি গ্রামে ফিরে যাও। আর যদি এখানে থাকতে হয় স্মার্টলি আচরণ করো, শহরের মতো করে চলো। শিলা হলো? হ্যাঁ, এই তো আরেকটু। দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কি লাগাচ্ছ তুমি? নেল পলিশ। এটা লাগায় গাড়িতে উঠা যাবে না। গাড়ি নষ্ট হবে না, এটা শুকায় যাবে একটু পরে। আর এটার কারণে যে আমার ইমেজ নষ্ট হবে সেটা কি হবে? মানে? যদি পার্টিতে যেতে চাও তাহলে এটা ধুয়ে আসো, যাও। ধুয়ে আসবো কেন? মানে আমার অফিসের লোক ঠিক সবাই এটা বুঝুক যে আমার বউ একটা গ্রামের অশিক্ষিত মেয়ে। তোমার আর পার্টিতে যেতে হবে না, পার্টিতে আমি একাই যাচ্ছি, থাকো তুমি। মা, তোমাকে গতকাল যে ফাইলটা দিলাম ওটা একটু আনো, এটা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আহ, মা, মা কি হলো? মা, মা, শিলা, শিলা। কি হয়েছে? মার কি হয়েছে? আরে জানি না, হঠাৎ করে মার মাথা ঘুরে পড়ে গেল। ওষুধটা নিয়ে এসো তো, তাড়াতাড়ি যাও। এক সেকেন্ড। মা, কি হলো? মার ওষুধ তো নাই, ওষুধ শেষ হয়ে গেছে। কি কি বলো? তাহলে এখন হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি চলো। এক সেকেন্ড দাঁড়ান। মা, কি করতেছো তুমি? দেখো এগুলোর কারণে যদি কোনো কিছু হয় কিন্তু তোমার খবর আছে। দেখুন, আপনি আমার উপর একটু ভরসা রাখতে পারেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক লাগছে মা? হ্যাঁ বাবা, এখন আমি ঠিক আছি। শিলা, তুমি কিভাবে জানলে যে চিনি খাওয়ালে মার জ্ঞান ফিরবে? মার তো সুগারের ওষুধ চলছিল, আর মার যখন ওষুধ শেষ হয়ে গেছে তখন আমি বুঝতে পেরেছি যে মার সুগার ফল করেছে, তাই জন্য তো মাকে চিনি খাওয়ালাম। দেখেছিস, তুই
যাকে সবসময় অশিক্ষিত বলে অপমান করতি, দেখ আজ তার জন্য তোর মার জীবনটা বেঁচে গেল। তুমি ঠিকই বলেছো। আমি সরি শিলা। তোমার এই ঘরোয়া উপায়ের জন্য আমি তোমাকে কত কথা শুনিয়েছি, কত অপমান করেছি। ধন্যবাদ তোমাকে। তোমার এই ঘরোয়া উপায়ের জন্য আজ আমার মার জীবন বেঁচে গেল। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার মা তো আমারও মা, তাই না? মা, তবু আজ চলো ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আনি। শিলা, তুমিও চলো। আমিও যাব। হ্যাঁ, আমার জীবনে তোমার খুব প্রয়োজন, যেটা আজ আমি বুঝতে পারছি।